নবীজি ফরমায় তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বেটার বেটিন তলবুল ইলম তলব করানো ফরজ ভাই বলে কতখানে পর্যন্ত বলে দেওবন মাসরা লাগবে বলে জিনা বলে বদরপুর মাসরা লাগবে বলে জিনা বলে বাসন্দি মাসরা লাগবে বলে জিনা বলে কতখানে ইলমের দরকার বলে হালাল হারাম চিনিয়া আপনার নিত্য প্রয়োজনীয় যতগুলা আছে সেইগুলা জানিয়া যে মত আপনার জন্মস্থান পাওয়া যায় ওই ইলমের দরকার আছে না নাই। কতখানি ইলম তলব করানো ফরজ বেটারে বেটিন তলবানি মুসলমান আইজ আমরা হরু তারা আপনার দিনের ইলম দেওয়া বাদ দিয়া দুনিয়াও ইলম দেওয়ার লাগি পানি পয়সান বনিয়া গেলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর দুই বান্দা মারা গেলা, মারা যাওয়ার বাদে এক বেটারে আল্লাহ জন্নত দিল, এক বেটারে জাহান্নাম দিল। যে বেটা জাহান্নাম যায় এই বেটায় খালি আসি আসি যায়, যে বেটা জন্নত যায় এই বেটায় খালি খান্দি খান্দি যায়। মানুষে কইলা বেটা জন্নত যায় এবারে আপনি খান্দে গিটার লাগিয়া ও সময় কেন আমার ভাই খেয়াল দেখো ভাই ওয়াজ এক দিলে এক মনে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ এক দিলে এক মনে না শুনলে বেড়া লাগবো, বেড়া লাগবো কি হইতাম নাকি? হ্যাঁ বেটা কোনদিন ওয়াজও যায় না, বাড়িটারও ওয়াজ লাগছে, মেসারে খুব মজার ওয়াজ কথা। তখন এবারটা কইল বেটিয়ে কইলে হে ভাই কোন অত মজার ওয়াজ কথা একমাত্র যাও রে বেটিয়ে কইলে এলো গিয়া, বেটা কইলে এলো গিয়া কিটা করছে ঠান্ডার মাঝে শীতর মাঝে। তখন বেটিয়ে কইলে হে ভাই কোন ডিম একটু গ্রান করে দিব খাইয়া যাইবেন। বেটায় কইল যে দিন দিছে বেটিয়ে ডিম গ্রান করিয়া বেটা খাইছে, খাওয়ার পরে কইল হুনচানি পেট খুব বাড়ি গেছে কিয়া যাইতাম। বেটিয়ে কইল 10 টাকার ডিম খাওয়াই আসছে আর তোমার রইতে দিতাম না। বেটির যন্ত্রণা যখন জানতে পারে না গেছে ওয়াজর মাহফিল অনকে সাইরো ভাই সাইছে সাইয়ার আছে মাঝখানে একটা কুটাতে জান দিবইছে, কুটাতে জান দি বড় বড় কোনজন কিছু আপনার ঠিকানি রুজু করে না আইছে ঠিকানি রুজু মেসারে কইছেন যাইন তায়াম্মুম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা। যদি শরীরে অসুবিধা থাকে তাহলে তায়াম্মুম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া নুরানি চেহারা হইব। বেটায় কইছে খাম বানাই দিছি, বাড়িটা কইছে খাম মরে গেছে। মেসারে কইছেন নয়া পাতিল দিয়া নয়া বাজু শুনছে না পাতিল বাজু শুনছে, কইছে খাম বানাই দিস। বাড়িটা কইছে খাম বনি গেছে, বেটিয়া কইছে কিটো হইছে বলে এক কাম কর মুসাল্লির উপরে পাতিল যেগুলো আছে নামাইয়া থইছে বেটিয়ে নামাইয়া তাহাজ্জুদের সময় বালা দজন উঠিছই উঠিয়া বালা করে তায়াম্মুম করছই করার বাদে বেটায় কয় দেখছেন আমার নুরানি চেহারা হইছে নি? বেটিয়া কয় তোমার তো দেখা যায় লোয়ার তল থেকে আরো বছর। ও বেটিয়া কইল দেখছেন আমার নুরানি চেহারা হইছে নি বলে তুই তো ফেসবুক আটটাকে আরো বছর লইছে বেন্দা চুরিছে মুল্লার বাড়ি কোসা যাইতে সময় চিল্লাইয়া যাইব না চিল্লাইয়া যাইব? চিল্লাইয়া যাইব। মানুষে কইলা কিতারে অত চিল্লাস কি বলে খাই মেসারে যদি ই ওয়ার করেন না আমার সুরত ইলাওয়ার বাড়ির সুরত আরো বাদ হয় না বলে কিতা কইছে বলে মেসার কইছেন যাই তায়াম্মুম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব যদি শরীরে অসুবিধা থাকে বলে কিতা দিয়ে কইছেন বলে অত ফাতিল দিয়া বলে নয়া হুঞ্চত নানি বলে না হিবাজও আমার টিফানি গেছে গিয়া। এখন হলো চাই আমি মনে ওয়াল করিয়া আপনারা কত সময় গান ভালাই হল আপনারাও মন কথারে দিলা মাঝখানে এখন ছুটি কোন না ছুটি তো না ছুটবো না নি এখন মুল্লা তো যাইতে নি মুল্লা রাইতে রাইতে লাগে মুখের মধ্যে কোন মাথাতেও ছুটাই খাওয়াইতে নাই, যার কারণে এক দিনে এখন হুনুত ইনশাআল্লাহ একবার বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের ফুতুল জবাত করলেন উজালা, নবী আমার নূরের ফুতুল জবাত করলেন উজালা। শুনিল নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
আমি মাত্র আসলাম রে ভাই। ও যে বেটা জাহান্নামে যায় এটা খালি আসি আসি যায়, যখন জিজ্ঞাসা করলা জন্মতি বেটারে বলে তুমি যে জন্ম তো দাঁড়ায়, এরপরেও আপনার খান্দ ভিতর লাগিয়া বালা জায়গার দাঁড়ায়। ওই বেটায় হইল আমি দুনিয়াতে আওলাদ তুইয়া ইসলাম, এই আওলাদে আল্লাহর নাফরমানি করতে করতে এরপরে একমাত্র সীমা পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ আমার উপরে বেজা হইয়া আমার এখানে জান্নাত থেকে বাইরে করিয়া জাহান্নামে বানাই দিতে পাও না। আউযুবিল্লাহ। ও কারণে আমি কান্দি আর ও ভাই তুমি তো জান্নাত যাও, তুমি তো জাহান্নামে যাও, এরপরে আসো ভিতর লাগিয়া বলে আমার হরুতে মসজিদ গিয়া গিয়া খাইল কোরআন মরিও সবক লইব। যখন বিসমিল্লাহির রাহমানির রহিম এই আয়াতটা যখন পড়িব, আমার আল্লাহ রহমান আর রহিম নাম ধরিয়া যখন ডাক দিব, আমার আল্লাহ রাজি খুশি হইয়া আমার জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতে দিলাই বাবা। সুবহানাল্লাহ। এর কারণে ও মুসলমান হরুতের জমিলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইংলিশ মিডিয়ামও পড়াও, আমার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোনো বাধা নাই, তবে দিনের ইলম শিক্ষাটা তার দেওয়ালা বনিয়া যাও। আর না হয় কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তোমার আমার গিয়ে হাজির হই মরে ভাই, ওই সময় কেন আমার আওলাদ আপনার আল্লাহর দরবারের মধ্যে কইব রে দয়াল, আমি তো জাহান্নামের মালিক বলছি, আমার মা আমার বাবা আমার চলে কত টাকা করছিল, ডাক্তার বানাইবার লাগে, ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া কত টাকা আমার চলে করছিল। আই যদি আমারে যদি আপনার জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তার জন্মতে যাওয়ার রাস্তাটা যদি শিক্ষা দিলাইতা, তাহলে আমি চাই জাহান্নামের মালিক হইনা রে দয়াল। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাদে কোনো দয়াল, যত সময় পর্যন্ত আমার বাবা এবং মারা দিছে তত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না। আমার আল্লাহ দাদে হইল ও জাহান্নামের বয়সটা হল ওই বেটা এবং বেটিরে ধরো ধরিয়া নিয়ে তার মা এবং বাবারে তার সঙ্গে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হোক। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ আমরা হলো তারা 7 বছর বয়সের সময় নামাজ শিক্ষা দিতাম, দিনের শিক্ষা দিয়ে তারা খাওয়া করণে ওরা বলি দিতাম রে ভাই। ছোটবেলা তাকিয়া যদি তারা আপনি যে শিক্ষা দিয়ে চলবায়, ওই শিক্ষাটা বড় হইলে তার মধ্যে ফিটিং তার বাবা। সুবহানাল্লাহ।